হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। তো আজ মহিলা ফুটবল নিয়ে একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। ধলাইয়ে মাতৃভূমির অনূর্ধ্ব 18 মহিলা ফুটবল প্রশিক্ষণের প্রথম পর্ব শেষ হয়েছে। গত পরশু ধলাই বিএনএমপিএইচ স্কুলের খেলার মাঠে আয়োজিত মাতৃভূমি ফুটবল একাডেমির 20 দিনের এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন হিরণময় দাস। গত 20 দিন ধরে চলে প্রশিক্ষণ পর্ব। আগামী 1 আগস্ট থেকে মাতৃভূমি ফুটবল কাপ শুরু হবে, সে কারণে সাময়িক বিরতি দেওয়া হয়েছে প্রশিক্ষণে। অক্টোবর মাসে ফের চালু হবে এই প্রশিক্ষণ কর্মশালায় শেষ দিনে অতিথি হিসেবে ছিলেন বিএনএমপিএইচ স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, সুনাই মাধবচন্দ্র দাস কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, শ্রীভূমি জেলার প্রাক্তন ডিএসও বদরুদ্দিন মজুমদার। তাছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা রেফারি কমরুজ্জামান লস্কর, মাতৃভূমি ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন, সম্পাদক আশুক দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, লীলা পুরকায়স্ত প্রমুখ। এদিন গোটা এই প্রশিক্ষণ পর্ব এবং পরবর্তী কর্মসূচি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস। তো কি বললেন তিনি, চলুন শুনি। যেটা মহিলা ফুটবল টিম তৈরি করার জন্য আমরা যেটা কোচিং শুরু করেছিলাম, প্রথম পর্যায়ের 20 দিনেরটা আজকে সমাপ্ত হলো। বাকি 30 দিনেরটা আমরা অক্টোবর মাসে আবার শুরু করব। যেহেতু সামনে অগাস্টে আমাদের মাতৃভূমি কাপ শুরু হবে, তার জন্য আমরা এখন আর সেটা বন্ধ রাখছি। আমরা অক্টোবর থেকে আমরা শুরু করব। আর আমাদের এখানে টোটাল 36 জন মহিলা ফুটবলার অংশগ্রহণ করেছেন। আর আমরা অক্টোবরে যেটা শুরু করব, তাদের 36-এর সঙ্গে আমরা আরও 14 যোগ করব। আন্ডার 14 আরেকটা টিম আন্ডার 14-এর আমরা যুক্ত করে আমরা 30 দিনের সেই কোচিং ক্যাম্পটা এখানে করাবো। তাছাড়া আমরা আন্ডার 14 বয়েজ আমরা এখানে কোচিং ক্যাম্প শুরু করব, সেটাও অক্টোবর মাসে আমরা শুরু করব। আন্ডার 14 আমরা 30 জন ফুটবলার, এখানের খুদে ফুটবলার যারা আছে তাদেরকে আন্ডার 14 তাদেরকে ডেকে এনে আমরা এখানে কোচিং দেওয়াবো। তার আগে আমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম টম যেগুলো আছে সেইগুলোর কাজ তো চলতে থাকে। আমরা খুবই আনন্দিত যে মাতৃভূমি সামাজিক সংস্থা যে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করেছে। তো কোচিং ক্যাম্প হচ্ছে ক্যাচ দেম ইয়াং অ্যান্ড কোচ দেম ওয়েল, এবং সেটাতেই মনন্দা খুবই সুন্দর একটা প্রয়াস নিয়েছেন। এবং তিনি এই কোচিং ক্যাম্পের পরবর্তীতে একটা ফলো আপ অ্যাকশন হিসেবে আরও 30 দিনের যে আরও একটা কোচিং ক্যাম্প আফটার পূজা। তো আমি আশা করি একমাত্র খেলাধুলাতে ছাত্রছাত্রীরা এগিয়ে আসার জন্য কোচিংটাই হচ্ছে মূল বস্তু, এবং সেটাতে ভালো কোচ এবং কোচিং। আমি আশা করব মাতৃভূমি এনজিওর সৌজন্যে এই সমস্ত বাচ্চারা একদিন প্রতিষ্ঠিত খেলোয়াড় হয়ে উঠবে, এবং তারা ইন্টার ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন আসামের বিভিন্ন প্রান্তে গিয়ে খেলবে। এবং আমি আশা করি আমাদের এই চাকরিতেও তাদের যখন ভালো হেল্প হবে। প্রথমতই ধন্যবাদ জানাই মাতৃভূমি ফুটবল একাডেমিকে, যাদের শুধুমাত্র সামাজিক কার্যকলাপ নয়, প্রত্যেকটা স্তরে সমাজের প্রত্যেকটা স্তরে বৃহত্তর দলাই অঞ্চল সহ কাছাড় এবং বরাক ভূমিতে তারা যে নেতৃত্ব সহকারে সমাজের বিকাশে এগিয়ে আসছে, এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। কারণ আজকাল সঠিক সংগঠন পাওয়া খুব কঠিন। এবং এই যে খেলাধুলার ক্ষেত্রে তাদের যে ধারাবাহিক যে প্রয়াস যেটা অব্যাহত রেখেছেন, আমরা আশা করি শীতাংশুদার নেতৃত্বে এবং মাতৃভূমি ফুটবল একাডেমির সম্মানিত সদস্যদের সহযোগিতায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং এই প্রচেষ্টার মাধ্যমে এই বৃহত্তর ধলাই অঞ্চলে খেলাধুলার শুধু মান উন্নয়ন নয়, সামাজিক এবং মানবতার দিক দিয়ে এগিয়ে যাবে, এই বিশ্বাসটুকু আমরা রাখি। এবং শীতাংশুদা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, এটার ভূয়সী প্রশংসা করছি এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য বৃহত্তর অঞ্চলের মানুষদের কাছে আহ্বান জানাচ্ছি। 20 দিনের মহিলা ফুটবল যে একাডেমি, সেটার পরিসমাপ্তি হচ্ছে। আমি মাতৃভূমি সংগঠনকে আমার আন্তরিক কুর্নিশ জানাচ্ছি, ওই কারণে যে মাতৃভূমি সংগঠনই এই এতদ এলাকাতে একমাত্র সংগঠন যে মানুষের প্রত্যেকটা ব্যাপারে খেলাধুলা, শিক্ষা সব কিছুতেই অগ্রণী ভূমিকা রাখছে। আর বিশেষ করে আমি একজন শিক্ষক হিসাবে সেটাই বলবো যে শিক্ষা শুধু যে কোনো জ্ঞান অর্জন করার মারফতে হয় না, শিক্ষার সাথে সাথে খেলাধুলার যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, অর্থাৎ খেলাধুলার সাথে চরিত্র গঠন সব কিছু মিলিয়ে যে একটা পূর্ণ যে ব্যক্তিত্বের প্রকাশ, সেটাই তো শিক্ষা। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের উচিত
যে খেলাধুলার সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে থাকা। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেন যে গীতা পড়া পরে হবে, আগে ফুটবল খেলতে যাও। তো স্বামীজি তখন বুঝতে পেরেছিলেন যে চরিত্র গঠন এবং শারীরিক গঠন যে শিক্ষার মূল সেটা। যাই হোক, আমি এখানে কচিকাচা আজকে যারা মেয়েরা অংশগ্রহণ করেছে ওদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে ওদের মধ্যে থেকে ভবিষ্যতের ভালো খেলোয়াড় উৎপন্ন হবে এবং মাতৃভূমি সেটা দেখিয়ে দিচ্ছে। সেটাও আমি মাতৃভূমিকে কাছে অত্যন্ত নাগরিক হিসাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এইভাবে আরও সুন্দর সুন্দর আমরা প্রশিক্ষণ দেখতে পারবো, সেটা আশা করছি। অনেক ধন্যবাদ। আমরা প্রথমে আন্ডার 18 বলেছিলাম, আমরা 18-14 আপনারা যারা আছেন 36 জন, 36। আরও 14 আমরা নিউ ফুটবলার আমরা অক্টোবর মাসে আপনাদের সঙ্গে অন্তর্ভুক্ত করব 14 জন। এবং আমরা অক্টোবর মাসের যেটা তারিখ, কত তারিখ থেকে আপনাদের কোচিং শুরু হবে, আপনাদের স্যার হিরণময় দাস উনি কত তারিখ থেকে আসবেন ওনার সঙ্গে আলোচনা করে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। সেটা হলো একটা দিক। আপনাদের কোচিং ক্যাম্প, যিনি কোচার আপনাদের স্যার, উনি 20 দিন আপনাদেরকে এখানে প্রশিক্ষণ দিয়েছেন, সেটার সমাপ্তি আজকে। কিন্তু আমার অনুরোধ থাকবে মাতৃভূমি ক্লাবের সভাপতি হিসাবে যে আপনারা প্র্যাকটিসটা জারি রাখবেন, প্র্যাকটিসটা বন্ধ করবেন না। আমি আমার স্পোর্টস সেক্রেটারিকে বলেছি এখানে অরেঞ্জ কালারের যারা আছে কোচিং ক্যাম্পে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন, একজন ভাইস ক্যাপ্টেন, ব্লু ড্রেসে যারা আছে তাদের থেকে একজন ক্যাপ্টেন, একজন ভাইস ক্যাপ্টেন আপনারা রেডি করবেন আজকেই। আপনারা আগামীকালকের থেকে 25 জুলাই পর্যন্ত আপনারা এই মাঠে প্র্যাকটিস করবেন, আমি অনুরোধ রাখছি আপনাদেরকে। কারণ প্র্যাকটিস যদি আপনারা বন্ধ করেন তো অক্টোবর মাসে এখানে কোচার এসে আপনাদের স্যার এসে আবার নতুনভাবে আপনাদেরকে শেখাতে হবে, কোনো লাভ হবে না। আমরা অক্টোবর মাসেরটা 30 দিনের করব, 30 ডেজ, এখন 20, তারপর 30, টোটাল 50 ডেজের আপনাদের এই ক্যাম্পটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তাই আপনারা 25 তারিখ পর্যন্ত এখানে প্র্যাকটিস করবেন এই মাঠে এসে, সেটার অনুরোধ থাকবে। 28 তারিখ এবং 29 তারিখ জুলাই 28, 29 এই ফিল্ডে আপনারা আসবেন। মাতৃভূমি কাপ 1 অগাস্ট থেকে শুরু হবে। তো মাতৃভূমি কাপের ওপেনিংয়ে আমরা একটা থিম তৈরি করব আপনাদেরকে নিয়ে, তো সেটার একটা ট্রেনিং আমরা এখানে করব 28 এবং 29 2 দিন। সেখানে আপনাদেরকে আমরা বুঝিয়ে দেব যে থিমটা কি এবং সেটা কিভাবে তৈরি করতে হয়, সেটার একটা প্র্যাকটিস আপনারা এখানে করবেন। 1 তারিখ থেকে মাতৃভূমি কাপ যে শুরু হবে, আমার অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকের প্রতি, আপনাদেরকে আমরা এই খেলায় কিছুটা দায়িত্ব দেব। তাছাড়া আপনারা এখানে প্রতিদিন আপনারা খেলা দেখবেন। 1 মাস 31 ডেজ এখানে ফুটবল টুর্নামেন্ট হবে। টোটাল গেমটা আপনারা দেখবেন, আপনারা উপভোগ করবেন, প্লেয়ার কিভাবে দাঁড়ায়, ডিফেন্স, হাফ, স্ট্রাইকার, কিপার, তাদের যে অপশনগুলো আছে বা কিভাবে তারা এখানে খেলাধুলা করে সেইগুলো আপনারা এখানে উপভোগ করবেন। সেটাও কিন্তু আপনাদের একটা 1 মাসের কোচিং। আপনারা ভালো ভালো ফুটবলার যারা আছে এখানে অফসাইড, হ্যান্ডবল, ফাউল, ফ্রি কিক কিভাবে করতে হয়, ইনডাইরেক্ট কিক, এভরিথিং আপনাদের একটা থিওরি আপনাদের এখানে থাকবে। আপনারা এখানে অনেক কিছু আপনারা শিখতে পাবেন। আপনাদের জন্য আমরা স্পেশালি বসারও ব্যবস্থা করব, তাছাড়া আপনাদেরকে আমরা কিছু দায়িত্ব দেব।